মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দেয়, যার প্রভাব পড়ে বাংলাদেশেও। যুদ্ধ শুরুর ১.৫ মাস পর জ্বালানি তেলের দাম বাড়ানো হয় দেশে। দাম বাড়ার পরপরই নতুন করে নির্ধারণ করা হয় বাস ভাড়া। সরকার বাস ভাড়া বাড়ালেও আগের ভাড়াই নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পরিবহন কর্তৃপক্ষ। বাড়ছে ঠিক আছে, কিন্তু আমরা ভাড়া বাড়াই নাই। আগে যে চার্টের ভাড়া আছে 548 টাকা ভাড়া, ওই ভাড়া দিবে না। 300, 250, 400, 350 এইভাবে চলছে। ভাড়া আমরা এখনো বাড়াই নাই। ভাড়া বাড়ার সম্ভাবনা আছে। আমাদেরকে কর্তৃপক্ষ বা এখানে বিআরটি থেকে অনুমোদন আসলে তখন ভাড়া বাড়বে আর কি। এখন পর্যন্ত ভাড়া আগে যেটা ছিল সেটাই। বাসগুলোতে তেল পাওয়া নিশ্চিত করার দাবি জানান ঢাকা জেলা বাস মিনিবাস সড়ক পরিবহনের নেতারা। আমরাও তেলটা ঠিক মতো পাচ্ছি না। যেমন আমাদের গাড়িগুলি একদিন চলে একদিন বসে থাকে তেলের জন্য। ভাড়া নিয়ে আছে যাত্রীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন নেওয়া হচ্ছে আগের ভাড়া, আবার কেউ বলছেন বেশি ভাড়া নেওয়া হচ্ছে। থেকে ময়মনসিংহ যাচ্ছে, আগে ভাড়া ছিল 310, এখন 315 হয়েছে আর কি। আমরা ঢাকা থেকে ময়মনসিংহ যাচ্ছি। আপনার ভাড়া আগে 310 টাকা ছিল, এটা এখনো 310 টাকায় আছে, বাড়াই নাই এখনো। জ্বালানি তেলের দাম বাড়ায় এর প্রভাব পড়তে শুরু করেছে সাধারণ মানুষের উপর। এতে কর্মজীবী ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন। এমনিতে নর্মাল জনগণের প্রতি অনেক বেশি চাপ, আমরা স্টুডেন্ট হিসেবে আমার প্রতি চাপ, কারণ আমাদের তো আর ইনকাম সোর্স নাই। যাদের ইনকাম সোর্স আছে তাদেরই তো অনেক সমস্যা হচ্ছে। ইনকাম বাড়ে নাই, সে তুলনায় এভাবে যদি তেলের দাম বা অন্যান্য জিনিসপত্রের দাম বাড়াই দেয়, আমাদের জনগণের জন্য জীবনযাপন একটু কষ্টসাধ্য আসলে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা।